স্বাগতম, নমস্কার। টেকনো টাইম, টেকনো ইন্ডিয়ার, এবং আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারছি টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনকে ফের একবার প্রপার ক্যালকাটার উপর। প্রচুর ছাত্রছাত্রী সেখানে ভর্তি হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ তৈরি করার যে পদ্ধতি, সেটা এই ইনস্টিটিউটগুলোতে, যে আমাদের 5টা ইনস্টিটিউট রয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার্স ম্যানেজমেন্ট কলেজ, সেটা যথাক্রমে আরেকবার রিপিট করে দিই। টেকনো ইন্টারন্যাশনাল যেমন একটা রয়েছে নিউ টাউনে, একটা রয়েছে কিন্তু আমাদের বাটানগরে, এবং এছাড়া রয়েছে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা রুবির সামনে, সেটাও কলকাতা। আরেকটা রয়েছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা রয়েছে আপনার গড়িয়াতে। এবং নর্থ বেঙ্গলে একদম শিলিগুড়ি, এবং এই একমাত্র কলেজ যার মধ্যে চা বাগান রয়েছে, সেই এসএন, মানে সেটার হচ্ছে গিয়ে একটা স্পেশাল, যেটাকে বলা হয় স্পেশাল ন্যারেটিভ বলা হয় সেই ইঞ্জিনিয়ারিং কলেজকে উত্তরবঙ্গে। সুতরাং আমাদের যে কোনো প্রান্তেই আপনারা ভর্তি হতে পারেন 5টা ইঞ্জিনিয়ারিং কলেজে। যদিও আজকে আমরা আলোচনা করব মেইনলি টেকনো ইন্টারন্যাশনাল। আমাদের খুব সৌভাগ্য যে আজকে এমন দুজনকে পেয়েছি যারা আমার ব্যক্তিগত বন্ধুও বটে। আর প্রফেসর ডক্টর অয়ন চক্রবর্তী, প্রিন্সিপাল, ওয়েলকাম স্যার। এবং যার সম্বন্ধে ইতিমধ্যে আলোচনা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রফেসর সোমা চ্যাটার্জি, ওয়েলকাম সোমা। আমি প্রথমেই একটুখানি জাস্ট এই কলেজের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন, এটা আমাদের একদম নিউ টাউনের হার্টে, অ্যাকশন এরিয়া 1, বিশ্ববাংলা গেট, সবার খুব পরিচিত জায়গা, লোকেশন। সেই বিশ্ববাংলা গেটের পাশেই, এনকেডিএর অফিসের পাশেই আমাদের ক্যাম্পাস, আমাদের 5 একরের বড় ক্যাম্পাস নিউ টাউনের মতো জায়গায়। এবং আমাদের এই কলেজটা নিউ টাউনে হওয়ার জন্য, লোকেশনটা হওয়ার জন্য, এর একটা লোকেশনটা খুব স্ট্র্যাটেজিক একটা লোকেশন, এবং এটার একটা পজিশনাল অ্যাডভান্টেজ আমি বলতে চাই। সেটা হচ্ছে যে সেক্টর 5-এর একদম কাছে, এবং সারাউন্ডেড বাই ডিফারেন্ট, মানে আমরা যেটাকে 7 সিস্টার্স বলি আর কি, ইনফোসিস, উইপ্রো, ক্যাপজেমিনি, এই সব বড় বড়, এখান থেকে পাস করে আর ওখানে ঢুকে যায় একদম সফটওয়্যার কোম্পানিগুলো আমাদের কলেজের অত্যন্ত কাছে। এছাড়াও বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইলেকট্রনিক্স ক্যাম্পাসগুলো, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ক্যাম্পাসগুলো এই সেক্টর 5-এ রয়েছে, যেগুলো আমাদের কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে একেবারে। মানে ছাত্ররা, আমরা এটা বলি যে ছাত্ররা ক্লাসে বসে জানলা দিয়ে তাকালে দেখতে পাবে যে ভবিষ্যতে তারা কোথায় প্লেসড হতে চলেছে। একদম। তো এইটা আমাদের কলেজের স্ট্র্যাটেজিক লোকেশন। এছাড়া আমাদের কলেজে প্রায় 17টা বিটেক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট বিটেক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে, এবং 3টি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম রয়েছে, যেটা সম্বন্ধে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ম্যাডাম আরও ডিটেলসে বলবেন। আর আমাদের কলেজের পঠন পাঠন যে ব্যবস্থাটা আর কি, আমাদের কলেজ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ম্যাকআউট, মানে স্টেট গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা, তার অ্যাফিলিয়েটেড, এবং এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, তাদের অ্যাপ্রুভাল আছে আমাদের সবকটা কোর্সেরই। তো ফলে আমরা জয়েন্ট এন্ট্রান্স থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমেই মূলত স্টুডেন্টরা আমাদের এখানে ভর্তি হয়। মানে আমাদের কলেজে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্কটা বাধ্যতামূলক থাকতে হবে বিটেক ইয়েতে ভর্তি হতে গেলে, বিটেক কোর্সে ভর্তি হতে গেলে। এছাড়াও আমাদের কলেজে যে পঠন পাঠনের ব্যবস্থাটা, সেটা শুধুমাত্র ইউনিভার্সিটি সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা নয়। আমাদের এই বিটেক আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি যেমন আছে, তার সঙ্গে অ্যালাইড প্রায় 6টা-7টা নতুন কোর্স, যেগুলো এখনকার টেকনিক্যাল ওয়ার্ডে, মানে টেকনিক্যাল ওয়ার্ল্ডে বাজওয়ার্ড বলতে পারেন, লাইক এআইএমএল, এআইডিএস, সাইবার সিকিউরিটি, আইওটি, এই সমস্ত কোর্সগুলো আমাদের রয়েছে। পাশাপাশি সঙ্গে কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেগুলো না হলে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পূর্ণতা পায় না, সেই কোর ইঞ্জিনিয়ারিং কোর্স লাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, এইগুলো আমাদের কলেজে সমানতালে রয়েছে। আর এই কোর্সগুলোয় পড়াশোনা তো চলবেই, সমস্ত কলেজে চলছে, আমাদের কলেজেও ইউনিভার্সিটির সিলেবাস মেনে চলে। কিন্তু আমাদের যেটা মেইন ফিচার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কলেজে নর্মাল ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী পড়াশোনার সঙ্গে সঙ্গে রিসার্চ, ইনোভেশন এবং ইনকিউবেশন,
এই পাইপলাইনটাকে লাস্ট 4-5 বছর ধরে আমরা ওয়েল মেনটেন্ড এবং ওয়েল গ্রুমড আপ করেছি। করার ফলস্বরূপ আমরা আজকে 3-4টে পালক বলা যেতে পারে আমাদের কলেজের সঙ্গে যুক্ত হয়েছে। একটা হয়েছে 24 সালে, গত বছরই আমরা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল ন্যাক দ্বারা অ্যাক্রিডেটেড হয়েছি, প্রেস্টিজিয়াস B++ অ্যাক্রিডেশন আমরা ফার্স্ট সাইকেলেই পেয়েছি। TINT ইজ ন্যাক অ্যাক্রিডেটেড নাও। এটার জন্য অনেক স্কলারশিপের দরজা আমাদের কাছে খুলে গেছে। অনেক কোম্পানি এই ন্যাক অ্যাক্রিডেশন ছাড়া কলেজে ক্যাম্পাস ভিজিট করে না, তারাও আমাদের কলেজে এখন আসছে। এছাড়া হচ্ছে রিসার্চের জায়গাটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কলেজে এই মুহূর্তে 45 থেকে 50 লক্ষ টাকার গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট এই মুহূর্তে আমাদের কলেজে রান করছে। সবগুলোই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট। স্টুডেন্টরা এখানে কাজ করছে এবং এটার মানে উদ্দেশ্যটা এর মানে আলটিমেটলি এর আউটকামটা স্টুডেন্টরা পাবে যখন এরা থার্ড ইয়ারের শেষের দিকে বা ফাইনাল ইয়ারের শুরুর দিকে ক্যাম্পাসে গিয়ে বসবে, ক্যাম্পাসিংয়ের জন্য বসবে, তখন অলরেডি তাদের সিভিতে 2-3টে পাবলিকেশন, কপিরাইট, পেটেন্ট, প্রজেক্টে সাকসেসফুলি কাজ করার অভিজ্ঞতা এইগুলো সিভিতে লেখা থাকছে। খুব স্বাভাবিকভাবেই অন্য যে কোনো কলেজের স্টুডেন্টের থেকে তারা 1-2 ধাপ এগিয়ে শুরু করবে। এই জায়গাটা আমাদের কলেজে ভীষণভাবে ইনকালকেট করা হচ্ছে। আর আমি রিসেন্টলি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কলেজ এই মুহূর্তে অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া টুডের সার্ভে অনুযায়ী 141st মানে সারা ভারতবর্ষের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের মানে সেলফ ফিনান্স ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে 141st র্যাঙ্ক হোল্ড করছে। টাইমস র্যাঙ্কিং অনুযায়ী আমাদের কলেজ প্লেসমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে 25th র্যাঙ্ক হোল্ড করছে অল ইন্ডিয়ার মধ্যে। তো এই প্রেস্টিজিয়াস ব্যাপারগুলো অবভিয়াসলি ম্যাটার করে। তো এইভাবে আমরা আমাদের কলেজের ইন্টারনাল পঠন পাঠনের ব্যবস্থাটাকে একটা ব্লেন্ডিংয়ের আকার দিয়েছি, যেখানে নর্মাল নর্মাল থিওরিটিক্যাল নলেজ আর তার সঙ্গে স্কিল বেসড নলেজ, এই দুটোকে আমরা একসঙ্গে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। নর্মাল থিওরিটিক্যাল নলেজ অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি সিলেবাস, আর স্কিল বেসড নলেজ থ্রু এই বিভিন্ন ফান্ডেড প্রজেক্টগুলোতে, রিসার্চে, ইনোভেশনে স্টুডেন্টরা যে কাজ করছে আমি বললাম এক্ষুনি, এই দুটো মিলিয়ে এরা যখন আলটিমেটলি প্লেসমেন্টে গিয়ে বসছে তখন নট অনলি উইথ বুকিশ নলেজ নিয়ে এরা যাচ্ছে না, এরা সঙ্গে একটা স্কিল সেট ডেভেলপ করে গিয়ে ক্যাম্পাসিংয়ে বসছে। তো যার জন্যে এটা অবভিয়াসলি আমাদের ক্যাম্পাসিংয়ের স্টুডেন্টদের সাফল্যের হার আগামী বিগত 3-4 বছরের অ্যাভারেজ প্রায় 80%-এর 82%-এর কাছাকাছি। বাহ, দারুণ খবর। সোমার কাছে চলে যাই। সোমা, আমি এটার একটু ডিটেলটা চাই, মানে এই যে নানান রকম কোর্সগুলো যেগুলো রয়েছে এবং ফান্ডামেন্টালি আপনি নিজেও কম্পিউটারের মাস্টার মাইন্ড বলা যেতে পারে, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের, ফলে এই ধরনের অধ্যাপনার মধ্যে যারা রয়েছেন তারা তো ভালো শেখাবেনি। কাজে এখানে মানে আমরা যারা ভর্তি করব আমাদের ছেলে মেয়েদের, তাদের জন্য কি কি কোর্স এবং আপনার সাজেশন যে নতুন নতুন কোর্সগুলো কতটা বা ইনোভেশনের ব্যাপারটা যদি একটুখানি খুলে বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনাকে এবং সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা আমাদেরকে করে দিয়েছেন যেখানে আমরা কলেজ সম্পর্কে বলতে পারছি, তার জন্য থ্যাঙ্কস টু ইউ অল। আর কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমাদের কলেজে যেরকম স্যার বললেন ইউজি এবং পিজি কোর্সেস প্রচুর রয়েছে। মূলত আমাদের কলেজটি তো একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইটস এ বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যত বিটেক কোর্সেসের মধ্যে এখন কম্পিউটার সায়েন্স রিলেটেড, কম্পিউটার অ্যালাইড রিলেটেড যা কোর্সেস রয়েছে, যেমন ধরুন আমি এক্সাম্পল কম্পিউটার সায়েন্স বিজনেস সিস্টেম, AIML, AIDS, তারপরে হচ্ছে ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এই সমস্ত কোর্স রয়েছে। এর সাথে যতগুলো কোর ইঞ্জিনিয়ারিং কোর্সের স্যার নাম বললেন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, যেটা বললেন, কারণ এটা আপনার সাবজেক্টের মধ্যেই পড়ে। এই যে এআইটা এমন একটা জায়গায় যাচ্ছে যে সেটা মানে আমরা নিজেরাই পাজল হয়ে যাচ্ছি যে আরে এটাও সম্ভব, ফলে এটা একটা ফিউচার তৈরি করবে। এটা নেগেটিভ হবে না তো?
এটা তর্ক সাপেক্ষ, এটা দুরকম জায়গাতে দু ধরনের মতামত পাওয়া যায়। যে কেউ কেউ বলে যে এটা নেগেটিভ হয়ে অনেকে চাকরি হারাবেন, অনেক জব চলে যেতে পারে। আমি সেটাতেই আসতাম এখন, যখন আমাদের অনেক আগে যখন কম্পিউটার এসেছিল তখনও সেটা বলেছে যে চাকরি হারাবে, সেটা তো হয়নি, অনেক কর্মসংস্থান হয়েছে। আমার মনে হয়েছে মানে যে যেভাবে ব্যবহার করবে, মানে আপনি যে কোনো জিনিসকেই মানে পজিটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি এআইকে কিভাবে ব্যবহার করছেন, আমার তো মনে হয় যে আপনি যদি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন তাহলে মানে সোসাইটির পজিটিভ বা আমাদের এডুকেশন সিস্টেমের জন্য অনেক কিছু পজিটিভ হওয়ার অনেক স্কোপ আছে। তো সেক্ষেত্রে নেগেটিভ, আপনি চাইলে নেগেটিভ অনেক কিছুই করতে পারেন। এখন আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে ব্যবসা শুরু করব, তার জন্য আপনি আমাকে কয়েকটা টিপস দিন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে সেই টিপস যেমন দেবে। আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি এখন 10 তলার উপর থেকে ঝাঁপ দেবো, তার জন্য কি কি স্টেপস আমাকে নিতে হবে সেটা বললে তার রেসপেক্টে কিন্তু আপনাকে সে বলবে না। তখন আপনি এটা যদি কখনো করে দেখেন, আপনি দেখবেন যে আপনাকে সে বলবে যে এটা করা ঠিক নয়, আপনি কেন এরকম ভাবছেন, এটা কখনো করবেন না। সো দেয়ার ইজ অলওয়েজ আ পজিটিভ পার্ট আমার মনে হয়। আর এটা এক নম্বর কথা। আর সেকেন্ডলি আমি আরেকটা কথা একটু মানে অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে কোর্স নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, আমাদের এবছর বিটেকেই দুটো নতুন কোর্স অ্যাড হয়েছে। আমরা জাস্ট রিসেন্টলি আমরা সেটার একটা অ্যাপ্রুভাল পেয়েছি। আপনি জানেন যে আমরা মাকআউটের অ্যাফিলিয়েটেড, তো মাকআউটের কাছ থেকে এবং এআইসিটির কাছ থেকে আমরা অনুমোদন পেয়েছি, আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি। সেই দুটি কোর্স হচ্ছে, আবারও একটি কোর্স হচ্ছে সিএসআইটি, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মানে এটা একসাথে। ইট ইজ নট আ সিএসই অ্যান্ড আইটি, ইটস নট দ্যাট, সিএসআইটি। আরেকটি কোর্স আছে ইই অ্যান্ড সি, মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সো ইটস a blended part। হ্যাঁ, মানে এরা তো প্র্যাকটিক্যালি এরা খুব মানে যমজ ভাই তো একসময় ছিলই, এবার এদেরকে মিশিয়ে টাফ হয়ে যাবে না তো? আমাদের মনে হয় সেটা হবে না। মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এখন না এই কম্পিউটার সায়েন্সের ব্যবহারটা তো সমস্ত জায়গাতেই হয়ে গেছে। যে আপনি যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখুন বা ইলেকট্রনিক্স শিখুন বা সিভিল শিখুন বা মেকানিক্যাল শিখুন, সেখানেও আপনাকে একটা, এই স্যার একটু আগে বলছিলেন ব্লেন্ডেড লার্নিং, এই কনসেপ্টটা না সব জায়গাতেই এখন, মানে ইটস নট দ্যাট যে আপনি ইলেকট্রিক্যাল শিখছেন মানে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শেখার প্রয়োজন নেই। সো কমন একটা সিলেবাস, আপনি জানেন প্রশান্ত, আপনি দীর্ঘদিন এখানে রয়েছেন, যে বিটেকের ফার্স্ট ইয়ারটা আমরা এখনো সবাই একসাথেই করি। তার মানে কি, মানে একসাথে ইলেকট্রিক্যালও যা পড়ে, সিভিলও তাই পড়ে, কম্পিউটার সায়েন্সও তাই পড়ে, আইটিও তাই। তো দের ইজ অলওয়েজ আ নিড অফ দ্যাট কাইন্ড অফ ব্লেন্ডেড লার্নিং। তো সেই ব্যাপারটাকে যাতে আরও সুষ্ঠুভাবে আরও প্রপারলি আমরা করতে পারি, তার জন্যই মাকআউট এবং এআইসিটি মিলিতভাবে সিলেবাসটাকে সেইভাবেই তৈরি করেছে, যাতে স্টুডেন্টরা এই ধরনের কোর্স, মানে ইলেকট্রিক্যালের ওপরও ধরুন ন্যাক রয়েছে, কম্পিউটার সায়েন্সের ওপরও রয়েছে, এরকম ধরনের যারা, তো সেক্ষেত্রে তারা এই কোর্সটি জন্য চিন্তাভাবনা করতে পারে। বিটেকের কোর্স ছাড়া আপনি জানেন যে আমাদের আরও কিছু নন বিটেক কোর্স রয়েছে কলেজে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিবিএ আর একটা হচ্ছে বিসিএ। এটাতে বিবিএতে আর্টস, কমার্স, সায়েন্স ইরেসপেক্টিভ অফ দ্য স্ট্রিমস তারা আসতে পারে। আর বিসিএটার জন্য কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্স কিছু একটা থাকলেই হলো। এবং এইটারই করেসপন্ডিং বিবিএ এবং বিসিএ যখন তারা করবে, তারা চাইলে তাদের এমবিএ এবং এমসিএ মানে পোস্ট গ্রাজুয়েশনটা করেও বেরোতে পারে। এবং এখন না এই বিবিএ বিসিএ এই দুটো কোর্স আগে ছিল না, আমরা এটাকে নন এআইসিটি কোর্স বলতাম। এখন কিন্তু এই কোর্স দুটো এআইসিটি অ্যাপ্রুভড, সেই জন্য কোর্সগুলো আর 3 বছরের নেই, এটা 4 বছরের হয়ে গেছে। তো তার ফলে 4 বছর এবং এমসিএ 2 বছর করে নিয়ে তারা একেবারে মানে ইউজি পিজি করে, যদি কেউ মনে করে যে বিবিএ এমবিএ করে একেবারে বেরোতে পারে, যদি কেউ মনে করে বিসি এমসিএ করে বেরোতে পারে। এছাড়া আমাদের আরেকটি পোস্ট গ্রাজুয়েট এমটেক কোর্স আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর আমাদের একটি রয়েছে। তো এই হচ্ছে ল্যাবরেটরি আছে তো সবগুলো, এভরিথিং। মানে আমি ওই জন্য সবাইকে এবং স্টুডেন্টদেরকে এবং দর্শকদেরকে আমি এটা মানে আমি অনুরোধ করব যে যদি কেউ মনে করেন, তারা যেমন বললেন স্যার একটু আগে যে বিশ্ব বাংলা গেটের একদম পাশেই আমাদের ক্যাম্পাস, আপনারা চাইলে অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন ক্যাম্পাস। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা বোধহয় ফোন আছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম এবং স্যারকে দুজনকে নমস্কার। নমস্কার। টেকনো ইন্ডিয়া সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল।
ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি একটা কোয়েশ্চেন আমার খুব করার ইচ্ছা, আমার স্টুডেন্টও রয়েছে, আমার বাড়িতে রয়েছে। টেকনো এট প্রেজেন্ট ডেতে আমি টেকনো ইন্ডিয়াকে কেন বেটারের মধ্যে রাখবো এট প্রেজেন্ট ডেতে? কারণ আমার ফোনে আমার মেয়ে ছেলেকে নিয়ে যে পরিমাণে কোয়ারি ফোন আসছে, সবাই বলছে ভালো, সবাই ভেরি গুড, সবাই ভালো। আমি টেকনো ইন্ডিয়া সম্পর্কে যেহেতু জানি, কেন এটাকে আলাদা রাখবো? খুব ভালো প্রশ্ন, চমৎকার। কি বলবেন যে টেকনো ইন্ডিয়া, উনি বলছেন যে আমি তো জানি খুব ভালো, টেকনো ইন্ডিয়াকে কেন প্রিফার করব? আপনি জানেন তো যে একটা লেগাসি বলে একটা কথা আছে, যেটাকে আমরা ঐতিহ্য বলি। টেকনো ইন্ডিয়ার এবছর 40 বছর হলো, এবং টেকনো ইন্ডিয়া আজকে টেকনো ইন্ডিয়া হয়েছে কিন্তু তাদের প্লেসমেন্ট এবং তাদের স্টুডেন্টদের জন্য। আপনি টেকনো ইন্ডিয়ার মানে আপনি আপনার, আমি জানি না, আমি আপনার ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু আমরা যেটা জেনারেলি দেখেছি যে আমাদের বাড়িতে, আমাদের পরিবারের বন্ধুবান্ধব যেখানে আমরা যাই, কোনো না কোনো বাড়িতে, কোনো না কোনো জায়গাতে এরকম স্টুডেন্ট আমরা পেয়েই থাকি যে কোনো না কোনো এক সময় টেকনো ইন্ডিয়ার স্টুডেন্ট ছিল বা টেকনো ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে পড়ে এসেছে। যে ভ্যারিয়েশন বা ভ্যারাইটি অফ কোর্সেস, যে ধরনের আপনি ইনফ্রাস্ট্রাকচার এবং ফেসিলিটিস টেকনো ইন্ডিয়া গ্রুপের কলেজ, স্কুল, ইউনিভার্সিটিজ এই সমস্ত জায়গাগুলোতে পাবেন, আমি কাউকে ছোট না করেই বলছি, আমি জানি না যে অন্য কোনো জায়গাতে এর থেকে বেটার বা আরও ভালো এর মতন হতে পারে। অবশ্যই যে এই কাছাকাছির মধ্যে আপনি যদি ওই পশ্চিমবঙ্গের সারাউন্ডিংস দেখেন, এর থেকে বেটার কিছু আপনি পাবেন কিনা। প্রথম কথা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ইজ টেকনো ইন্ডিয়া গ্রুপ বিকজ অফ ইটস প্লেসমেন্ট। মানে আমাদের এখানে যে লেভেলের প্লেসমেন্ট করানো হয় স্টুডেন্টসদেরকে, বা যেভাবে আমরা স্টুডেন্টদেরকে গ্রুমিং করি প্লেসমেন্টের জন্য, তাদেরকে যেভাবে প্রিপেয়ার করি, তার ফলে যখন কোনো স্টুডেন্ট 4 বছর, 3 বছর, 6 বছর বাদে এখান থেকে বেরোয়, দে আর somewhere they are placed in a big giant MNCs, or they are doing their own business or doing their entrepreneurship by any other means. তো আপনি যখন কোনো একটা টেকনিক্যাল কোর্সে আপনার স্টুডেন্টকে, আপনার বাচ্চাকে দেবেন, তখন ডেফিনেটলি আপনি তো কিছু একটা এক্সপেক্ট করে স্টুডেন্টকে দেবেন। তখন 4 বছর বা 6 বছর বাদে আপনি নিশ্চয়ই চাইবেন যে একটা প্রপার, একটা ভীষণ ভালো জায়গাতে সে প্লেসড হোক, সেই জায়গাতে, এবং সে শিখে বেরোবে 4 বছর বাদে প্রপারলি, একদম যেভাবে শেখানো দরকার সেইভাবে আমরা গ্রুম করিয়ে, ট্রেনিং দিয়ে একদম প্লেসড করি একটা বাচ্চাকে। আমাদের একটা ট্যাগলাইন আছে, আমরা এখন, আগে ওটাকে ইউজি টু পিজি, মানে কেজি টু পিজি বলতাম, ওটাকে আমরা এখন চেঞ্জ করেছি, ওটা হচ্ছে কেজি টু পিএইচডি। আমাদের এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, ওই জন্য ওটাকে আমরা পিএইচডি বলি। তো সুতরাং আপনি মানে ওয়ান্স ইউ আর ইন টেকনো ইন্ডিয়া, সো ইউ উইল বি আউট উইথ দ্য পিএইচডি। তো এই ধরনের হিউজ স্প্যান আমি জানি না অন্য কোনো জায়গাতে এত কাছাকাছির মধ্যে পাবেন। আর এর সঙ্গে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, ম্যাডাম যেগুলো বললেন এগুলো তো সবই ঠিক। টেকনো ইন্ডিয়ার এই যে এত বছরের একটা লেগাসির হিস্ট্রি রয়েছে, মানে যখন ওয়েস্ট বেঙ্গলে মানে 1997 সাল যখন ওয়েস্ট বেঙ্গলে সরকার, মানে তৎকালীন সরকার ঠিক করে যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওপেন হবে, তার আগে তো ছিল না। তো সেই সময় টেকনো ইন্ডিয়া, মেইনলি টেকনো ইন্ডিয়া আর একজন প্লেয়ার ছাড়া আর দেয়ার ইজ নো আদার প্লেয়ার সেই সময় ওয়েস্ট বেঙ্গলে, সেই সময় যখন প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়। তো সেই লেগাসি, 40 বছরের লেগাসি, ম্যাডাম যেটা বললেন, এটার আরেকটা দিক আছে। এটা একটা সময় টেকনো ইন্ডিয়া কমন প্র্যাকটিস ছিল, এবং এই লেগাসিটাও আমরা এখনও কন্টিনিউ করে চলেছি। সেটা হচ্ছে এই যে একটু আগে আমি আমার বক্তব্যের সময় বলছিলাম যে ব্লেন্ডেড লার্নিং, মানে ইউনিভার্সিটির সিলেবাস তার সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট, যেটা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট প্রচণ্ডভাবে জোর দিচ্ছে যে বইয়ের একটা চ্যাপ্টার কতটা পড়েছে তার থেকেও সে হাতে কলমে ওই চ্যাপ্টারের নলেজটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা, সেই স্কিলটা ডেভেলপ করছে কিনা এই 4 বছরে, সেইটা দেখা। এই ব্যাপারে টেকনো ইন্ডিয়া একটা মানে স্পেশালি একটা কাজ করে, সেটা এখনও আমরা কন্টিনিউ করে যাচ্ছি। সেটা হচ্ছে বিইং আ সেলফ ফিনান্স প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তার চারপাশের সারাউন্ডিংসে যে মানে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এবং ইনস্টিটিউট অফ এমিনেন্স যেগুলো আমরা বলি, লাইক খড়গপুর আইআইটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, শিবপুর, দ্যাট ইজ আইআইএসটি, এনআইটি দুর্গাপুর, এনআইটি পাটনা, এই সমস্ত মানে ইনস্টিটিউটগুলোর সঙ্গে টেকনো ইন্ডিয়ার একটা খুব সুন্দর
টাই আপ বলা যেতে পারে বহু বছর ধরে 40 বছরের লেগাসিতে আছে, এবং এখান থেকে এমিনেন্ট প্রফেসর যারা নিজেরাই এক একজন এক একটা সাবজেক্টের দিকপাল, এক্ষুনি আমি যদি নাম বলি যারা এই সম্বন্ধে ওয়াকিবহাল তারা প্রত্যেকে একবারে তাদের নাম চিনতে পারবে। এই সব এমিনেন্ট প্রফেসর বা রিসোর্স পার্সনরা রেগুলারলি আমাদের কলেজে ক্লাসগুলোতে ভিজিট করেন, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা ছড়িয়ে আছেন, ভিজিট করেন, এবং তাদের এই স্পেশাল লেকচার বা গেস্ট লেকচারগুলো স্টুডেন্টরা রেগুলার বেসিসে পায়, আমরা অ্যারেঞ্জ করি, এবং তাদের এই নলেজটা আমাদের নিজেদের যে ফ্যাকাল্টিরা আছেন তাদের সঙ্গে স্টুডেন্টরা এই এমিনেন্ট প্রফেসরদের গাইডেন্সটাও পায়, তাদের স্কিল ডেভেলপমেন্ট বা তাদের নর্মাল যে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যে পড়াশোনা আপ টু প্লেসমেন্ট, এই পুরো গাইডেন্সটা নট অনলি শুধু আমাদের কলেজের ফ্যাকাল্টিরা, তার সঙ্গে এই মানে রিসোর্স পুলটা, এই মারাত্মক রিসোর্স পুলটাকেও আমরা আমাদের কলেজে নিয়ে আসতে পারি। এটাও টেকনো ইন্ডিয়ার কিন্তু পঠন পাঠনের মধ্যে কেন আপনি টেকনো ইন্ডিয়া দেবেন তার মধ্যে একটা অন্যতম বড় রিজন। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, উইথ ইউর কাইন্ড পারমিশন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় একটা ব্র্যান্ড ফেস আছে, সিগনেচার যেটাকে বলা যেতে পারে। তো একটা খুব জঘন্য ছবিতেও যদি অমিতাভ বচ্চন থাকে তো তার নামে কেটে বেরিয়ে যায়, আমি বলবো যে তিনি ভালো ছবিই করেছেন। প্রত্যেকটা জায়গাতে একটা ব্র্যান্ড ফেস থাকে যার নামে কাটে। আই এম ভেরি সরি টু সে, যেটা সত্যম রায়চৌধুরীর নামটা কিন্তু যথেষ্ট আজকের এই এডুকেশন সেক্টরে। সত্যম রায়চৌধুরীর কলেজে পড়ি, সেটাও যেমন সত্যি তেমন টেকনো ইন্ডিয়াও সত্যি। এবং এটা আপনি জানেন প্রসন্দা, আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, এটা আপনিও জানেন, আপনি দীর্ঘদিন ধরে স্যারের সঙ্গে আছেন, আপনি রয়েছেন। তো এটা আমি এই কথাটা ওনার কাছ থেকেই শোনা যে উনি যেখানে পৃথিবীর যে দেশে যখন যেখানে গেছেন সেখানে গিয়ে উনি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্ট পান, এবং উনি ভীষণ, আপনি জানেন উনি ভীষণ স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো উনি সেখানে মিট করেন, তাদের সাথে গল্প করছেন, তাদের সাথে কথা বলছেন, ঘুরে এসে সেগুলোকে উনি শেয়ার করেন। এই যে একটা হিউজ অ্যালুমনাই বেস আপনি কোথায় পাবেন এই টেকনো ইন্ডিয়া ছাড়া? এটা তো প্রত্যেক বছরে টেকনো ইন্ডিয়া গ্রুপ তার 4খানা ইউনিভার্সিটি, প্রায় 8খানা কলেজ, এই সব মিলিয়ে প্রায় 17টা স্কুল সব মিলিয়ে মানে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে প্রায় 15,000 এর কাছাকাছি। হ্যাঁ, অলমোস্ট স্টুডেন্ট প্রডিউস করে। মানে এখন তো ক্রমাগত দেখছি আপনাদের সিট বাড়াতে হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো মানে 15,000 এর কাছাকাছি স্টুডেন্ট প্রত্যেক বছরে আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার হয়ে বা আরো অন্যান্য যে কোর্সগুলো আছে সেখান থেকে পড়ে বেরোচ্ছে। এই 15,000 স্টুডেন্ট ফোর্স তারা চাকরিতে ঢুকছে টেকনো ইন্ডিয়া থেকে পাশ করে বেরিয়ে। আমি ভুটানে বেড়াতে গিয়ে অবধি টেকনো ইন্ডিয়া মানে ওখানে স্টুডেন্ট এসে হিট করে ইয়ে করছে যে স্যার আপনি আমাদের এআই পড়াতে বলে। সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, আরেকটা বোধহয় ফোন আছে। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার প্রসন্নদা। নমস্কার। বলছি ম্যাডাম এবং স্যারকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমার মেয়ে ইটিসি নিয়ে বিটেক করেছে, বর্তমান চাকরি ইটিসি, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইসি। আচ্ছা, হ্যাঁ। তো ও এখন চাকরি করছে। প্রবলেম হচ্ছে চাকরির ক্ষেত্রে যে ওর একটু হায়ার এডুকেশন দরকার। বেশ, তো এখন কি ও এমটেক করতে পারে আপনাদের ওখান থেকে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ যিনি ফোন করেছিলেন। আচ্ছা, এখানে দুভাবে ভাবা যেতে পারে যে উনি অবশ্য বললেন না যে কোথায় কাজ করে বলছে না, উনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, তো এমটেক করতে ইন্টারেস্টেড হয়। হ্যাঁ হ্যাঁ, একদমই এমটেক এর জন্য ইন্টারেস্টেড যদি থেকে থাকে আমি অবশ্যই অনুরোধ করব যে আপনি আমাদের এই যে স্ক্রলে যে হেল্পলাইন নাম্বারসগুলো যাচ্ছে সেখানে আপনি আপনার সময় মতন আপনি স্টুডেন্টকে বলুন একবার, বা সব থেকে ভালো হয় যে আপনি যদি একবার ক্যাম্পাস ভিজিট করেন। আমি জানি না আপনি কোথায় থাকেন, কিন্তু নিউ টাউনে আপনি আসতেই পারেন, একদম বিশ্ববাংলা গেটের কাছেই আমাদের ক্যাম্পাস। আপনি বিশ্ববাংলা গেটে পৌঁছানো মানেই আপনি টিআইএনটি, হ্যাঁ একদম আপনি আপনাদের টেকনো নিউ টাউনে চলে আসবেন। তো আপনি এসে আমাদের যারা আমাদের ট্রেন কাউন্সেলিং টিম রয়েছে অ্যাডমিশনের, ওদের সাথে বসে একটু কথা বলুন। যেহেতু আপনার মেয়ে চাকরি করে, আপনার ছেলে মেয়ে চাকরি করেন, তো সেক্ষেত্রে যদি সেটাকেও বজায় রেখে কিভাবে কি করা যায় না করা যায় সেই ব্যাপারটা তো আমরা আপনাদেরকে গাইড করে দিতে পারবো। তো আপনি অবশ্যই বলবেন যে একবার যেন ক্যাম্পাস ভিজিট করে, আমরা আপনাকে গাইড করে দেবো। এটা করা সম্ভব, এটা পসিবল করা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছা করছি যে এই যে কোর্সগুলো, ধরুন আমি টেকনোতে ভর্তি হবো, ওই যে একদম প্রথম ফোনটি যেটা
বা এর ক্ষেত্রেও সত্যি সেটা যে যে আমরা নামধাম জানি এই কারণে যেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। খুব ভালো হলো, এটা একদিন আলোচনা করা উচিতও ছিল নিয়মিত যখন অনুষ্ঠানটা হচ্ছে। আমার কথাটা হচ্ছে যে অনেক সময় ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাডমিশন এটা দেরি হয় এবং এটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ কুখ্যাত, ফ্যাক্ট, কিছু মনে করবেন না যে রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। এটা তো আপনাদের দায়িত্ব না, এটা আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই অ্যাকচুয়ালি। এটা গত বছর যা হয়েছিল মানে যাতা, যাই হোক, তো এর জন্য বেশ কিছু বাইরে চলে যায়, তো এদেরকে আটকে রাখা যায় কি করে? দেখুন, আমি জাস্ট 2-3টে স্ট্যাটিস্টিক্স আগে দিয়ে তারপরে উত্তরটায় আসছি। এবছরে ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অ্যাপিয়ার করেছে 1,02,000 সামথিং স্টুডেন্ট। হ্যাঁ, এবার তারপরে তার র্যাঙ্ক বেরোবে, সেটা তো এখনও রেজাল্টটা বেরোয়নি, সেই জন্যই প্রশ্নটা প্রাসঙ্গিক। খুব রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে একটা বিশেষ কারণে, সেটা এখন আমরা সবাই জেনে গেছি যে ওবিসি নিয়ে একটা সমস্যা চলছে, সেইটার কারণে আটকে রয়েছে, তবে খুব শিগগিরই বেরিয়ে যাবে। এবারে বক্তব্য হচ্ছে যে বাবা মারা বা স্টুডেন্টরা আশঙ্কার থেকে অধৈর্য হয়ে পড়েন অনেক সময়, যে কি হবে, সবাই ভর্তি হয়ে যাচ্ছে চারপাশ থেকে। কারণ আমাদের রেজাল্ট বেরোনোর আগেই যেই মেন্স, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কিং, এবং যেই অ্যাডভান্স, এইটার রেজাল্ট বেরিয়ে গেছে। ফলে একটা অংশের স্টুডেন্ট কিন্তু অলরেডি এআইআর বলি, অল ইন্ডিয়া র্যাঙ্কিং, এবং সেকেন্ড অ্যালটমেন্ট চলছে, অ্যাবসলিউটলি অল ইন্ডিয়া র্যাঙ্কিং পেয়ে গেছে। তো সেইগুলো নিয়ে তারা বসে রয়েছে, কাজেই তাদের সামনে এখন সারা ভারতবর্ষ ওপেন এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ওয়েবজি এখনো বেরোয়নি, এটা একটা সাংঘাতিক ক্রুশিয়াল টাইম। কিন্তু আমার বক্তব্য, আমি বলবো যেটা, আমাদের প্রতিবেশী স্টেটগুলো, যারা আমাদের থেকে যেখানে মেইনলি স্টুডেন্টরা বড় চাঙ্ক যায়, একটা হচ্ছে উড়িষ্যা, আরেকটা হচ্ছে অন্ধ্র, চেন্নাইও আছে কিছুটা, এই 3টে জায়গায় মেইনলি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্রেন ড্রেন হয়। এবার আমি বাবা মা এবং স্টুডেন্টদের যে জায়গাটা বলবো, গত বছরের স্ট্যাটিস্টিক্স যদি দেখেন, মানে উড়িষ্যার কথা বলছি, তারপর অন্ধ্রর কথা বলছি। উড়িষ্যাতে গত বছরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী অ্যাভারেজ সবকটা প্রাইভেট, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছি, সেলফ ফিনান্স ইঞ্জিনিয়ারিং কলেজ, নাম করা কলেজও তার মধ্যে আছে, উড়িষ্যার খুব প্রমিনেন্ট নাম করা কলেজও আছে, সবকটা জায়গায় 30-15% সিট ফাঁকা গেছে, সিম্পলি ফাঁকা গেছে উড়িষ্যাতে। এবং অন্ধ্রতে এই সংখ্যাটা একটু কম, কারণ অন্ধ্রের ওপরে প্রেশারটা বেশি থাকে, অন্ধ্রতে সংখ্যাটা 18%-এর আশেপাশে। তার মানে দেখুন, এই স্টেটগুলো নিজেদের স্টুডেন্ট দিয়ে পুরো সিট ভর্তি করতে পারছে না। আমাদের রেজাল্ট বেরোতে দেরি হওয়ার সুযোগটা এরা নিতে চাইছে, অথচ ওয়েস্ট বেঙ্গলে এখন গতবারের থেকে অলমোস্ট সব মিলিয়ে, টোটাল সব মিলিয়ে প্রায় 40,000-এর কাছাকাছি ইনটেক বেড়েছে। বাহ! টোটাল গত বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে যে ইয়েটা হতো, সিটটা ভরতো, যে ইনটেকটা ছিল, কলেজগুলোর স্টুডেন্ট নেয়ার যে ক্ষমতা, সেটা যেটা ছিল স্টুডেন্ট সিট ক্যাপাসিটি, সেই সিট ক্যাপাসিটি প্রায় 40,000-এর কাছাকাছি বেড়েছে। কেন বেড়েছে? তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজগুলো মিলিয়ে অলমোস্ট প্রত্যেকটা, মানে অলমোস্ট প্রায় সব মিলিয়ে মানে 7 থেকে 8টার কাছাকাছি নতুন প্রোগ্রাম ইন্ট্রোডিউসড হয়েছে। আচ্ছা, আমি স্যার একটু থামাবো, কারণ আমাদের হাতে মাত্র 1 মিনিটের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে। সেটা যে গ্রুমিং, মানে বাংলা মিডিয়াম থেকেও তো যায়, আপনাদের ইংরেজিতে পড়ানো হয়, কারণ আমি আপনাদের ক্লাস দেখেছি, তো সেগুলো পড়ানো হয় তো? হ্যাঁ, আমরা ভার্নাকুলার বোর্ড থেকে স্টুডেন্ট পাই, অবশ্যই বাংলা মিডিয়ামের ভীষণ ভালো ভালো স্টুডেন্ট পাই, প্রসন্দা, খুব ভালো ভালো ছাত্র ছাত্রী আমরা পাই। আমরা হিন্দি মিডিয়াম পাই, অবশ্যই আমাদের ইংলিশে পড়ানো হয়। এক্ষেত্রে আমাদের একদম ফার্স্ট সেমিস্টার থেকে আমরা যখন ঢোকানো হয়, মানে স্টুডেন্ট অ্যাডমিশনের সময়, তো আমরা একটা রিগোরাস একটা ইন্ডাকশন প্রোগ্রাম করাই। তারপরে যখন সে ফার্স্ট সেমিস্টারে ঢোকে, সেই সময় থেকে 5th-6th সেমিস্টার অবধি কন্টিনিউয়াস আমাদের একটা প্লেসমেন্ট, আমাদের সেলটার নামই হচ্ছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। তো উইল গো উইথ দ্য ট্রেনিং, মানে আমরা ট্রেনিং প্রোগ্রাম একটা রিগোরাস করাই, তার সাথে গ্রুমিং প্রসিডিওর থাকে, সেখানে অ্যাপটিটিউড, টেকনিক্যাল, সেলফ কনফিডেন্স, স্পোকেন ইংলিশ, জিডি, সেগুলো করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিভাবে ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, এই পুরো ব্যাপারটাই আমরা একদম মানে পুরোটা তৈরি করে দিই। এবং তারপরে ক্যাম্পাসে মানে প্লেসমেন্ট এনে দেওয়া, মানে ক্যাম্পাস এনে দেওয়াটাও আমরা করি। এইবার মানে পুরোটাই আমাদের খাবার সাজিয়ে আমরা দিই, এবার খেতে তাদেরকে হবে আর কি, ব্যাপারটা এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ সোমা, থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর অয়ন।
আজকের মতো শেষ করতে হচ্ছে। সামনের বৃহস্পতিবার দিন আবার সন্ধ্যে 7টায়। থ্যাংক ইউ, গুড নাইট। নমস্কার।